হ্যাঁ বন্ধুরা, আবারও ফিরে এলাম গল্পগ্রাম এক্সপ্লেনেশনের আরও একটা নতুন ভিডিওতে। সকলকে স্বাগতম। 2025 সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম ফ্র্যাঙ্কেনস্টাইন। তো মুভির শুরুতেই আমাদের দেখানো হয় আন্টার্কটিকার দৃশ্য, যেখানে একটা জাহাজ বরফের মধ্যে আটকে পড়েছে, আর জাহাজের সকল সিপাহী মিলে বরফ কেটে জাহাজ সরানোর চেষ্টা করছে। ঠিক তখনই তারা দূরে একটা ব্লাস্ট দেখতে পায় এবং জাহাজের ক্যাপ্টেন সহ আরও কিছু সিপাহী দেখতে যায় সেখানে কি হয়েছে। তারা দেখে একটা লোক নৃশংসভাবে আহত হয়ে পড়ে আছে। তারা তৎক্ষণাৎ তাকে তুলে জাহাজের দিকে ফিরছিল। তখন একটা ভয়ঙ্কর জীব তাদের পিছু করে, আর জাহাজের ক্যাপ্টেন সকলকে বন্দুক নিয়ে প্রস্তুত হতে বলে। কিন্তু তার গায়ে গুলি লাগার পরেও সে কোনোভাবেই আহত হচ্ছিল না। তখন জাহাজের ক্যাপ্টেন সকলকে জাহাজে উঠতে বলে। এক পর্যায়ে জাহাজের ক্যাপ্টেন তাকে বরফের মধ্যে দিতে সক্ষম হয়। তারপর সেই আহত মানুষটাকে জিজ্ঞাসা করে, এটা কোন ধরনের জীব? বন্ধুরা, এই আহত মানুষটার নাম ভিক্টা। যাই হোক, ভিক্টা বলে, ওকে আমি বানিয়েছি, ও কখনো মরবে না, ও আবারও ফিরে আসবে। জাহাজের ক্যাপ্টেন বলে, ও আর ফিরে আসতে পারবে না, আমরা ওকে বরফের নিচে ফেলে দিয়েছি। কিন্তু ভিক্টা বলে, তোমরা জানো না, ও ফিরে আসবেই, আর ও ফিরে আসলে আমাকে ওর হাতে তুলে দিও, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। তারপর আমরা পিছনের সিন দেখি। ভিক্টা বলে, আমি খুব বড়লোক ঘরের ছেলে। আমার বাবা এই শহরের একজন খুব বিখ্যাত ডাক্তার, কিন্তু তিনি আমাকে সহ্য করতে পারতেন না, কারণ আমার মাথার চুল ও চোখের মণি কালো ছিল বলে। তিনি সবসময় আমার মায়ের সাথে এই বিষয় নিয়ে ঝামেলা করত। তারপর একদিন আমার মা আমার ছোট ভাইকে জন্ম দিতে গিয়ে মারা যায়। আমার বাবা আমার ছোট ভাইকে খুব বেশি ভালোবাসত, কারণ তার মাথার চুল ও চোখের মণি বাবার মতো হয়েছিল। কিন্তু কিছুদিন পর বাবাও মারা যায়, আর তারপর ছোট ভাই নানির বাড়িতে গিয়ে মানুষ হতে থাকে, আর আমি একটা হোস্টেলে। আমি আমার বাবার থেকেও বড় সায়েন্টিস্ট হতে চেয়েছিলাম। আমি এমন একটা মানুষ বানাতে চাইছিলাম যার কখনো মৃত্যু হবে না। কিন্তু প্রথমে যে মানুষটা আমি বানিয়েছিলাম সেটা খুব একটা ভালো ছিল না, তাই আদালত সেটা রিজেক্ট করে। কিন্তু তারপরেও ভিক্টা হাল ছাড়ে না। সে আরও একজন লোকের সাথে হাত মেলায় এবং তার কাছ থেকে সে জানতে পারে যে আগের মানুষটাতে কী ভুল ছিল। আসলে এই মানুষটা ছিল একটা সায়েন্টিস্ট, আর সে ভিক্টাকে সাহায্য করছে। তার কারণ হলো তার ভাইজির সাথে ভিক্টার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। যাই হোক, ভিক্টা সেই লোক আর তার ছোট ভাই সকলের সাহায্য নিয়ে আরও একটা মানুষ বানিয়ে ফেলে যে কখনো মরবে না। তারপর ভিক্টা তাকে ট্রেনিং করাতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। একদিন ভিক্টা রেগে গিয়ে তাকে সহ পুরো ইমারতটাই জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর অ্যাক্সিডেন্টে ভিক্টা তার একটা পা হারায়। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সেদিন সে মারা যায়নি। যাই হোক, আগে জানতে পারবো। যখন এই কথাগুলো ভিক্টা ক্যাপ্টেনকে বলছিল, তখন সেখানে সে আবারও চলে আসে, আর ভিক্টাকে নিয়ে যেতে চাইলে ক্যাপ্টেন বলে, তুমি তোমার যে বানিয়েছে তাকে কেন মারতে চাইছো? তখন আমাদের আবারও পিছনের দৃশ্য দেখানো হয়। তখন সে বলে, ভিক্টা যখন আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, তখন কোনো রকমভাবে আমি ওখান থেকে বেঁচে বেরিয়ে যাই আর একটা বাড়িতে আশ্রয় নিই। সেখানে লুকিয়ে লুকিয়ে কথা শিখতে থাকি। সেখানে আমার একটা বন্ধু হয়ে গিয়েছিল। সে ছিল অন্ধ। সে আমাকে আরও ভালো করে কথা বলতে শিখিয়েছে। কিন্তু আমি কে, আমি কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি একদিন বুঝতে পারি এই দুনিয়াতে আমি কখনো মরব না, তাই আমারও একটা সঙ্গী লাগবে। আর এই কথা যখন ভিক্টাকে জানায়, সে অস্বীকার করে। তারপর আমাকে মারার জন্য আমার পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক বছর কেটে গেছে। ভিক্টা এখন ইয়াং থেকে বুড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে মারার আশা তার মন থেকে এখনও যায়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তো কখনো মরব না, কিন্তু ভিক্টাকে মেরে ফেলব। আর এরই সাথে আমাদের এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খোদা হাফেজ।